ডক্টর গায়ত্রী দেবরায়, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আজকে আমরা একটু কথা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে। ভীষণ কমন, এখন প্রত্যেক দিন ক্লিনিকে প্রচুর মহিলারা আসছেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে, বা অনেকেই এসে বলেন আমার পলিসিস্টিক ওভারি আছে। পলিসিস্টিক ওভারি থাকা মানেই কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নয়। দেখা গেল আপনার কোনো কারণে একটা আল্ট্রাসাউন্ড করা হয়েছে, সেই আল্ট্রাসাউন্ডে দেখা গেছে ডিম্বাশয়ের গায়ে ছোট ছোট দানা দানা সিস্টের মতো আছে, তাহলে আপনার পলিসিস্টিক ওভারি আছে। কিন্তু আপনার তার জন্য কোনো রকমের শারীরিক সমস্যা নেই, কোনো হরমোনাল ইমব্যালেন্স নেই, তাহলে আপনার কোনো সিনড্রোম নয়, আপনার শুধুমাত্রই পলিসিস্টিক ওভারিজ আছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই পলিসিস্টিক ওভারি থাকার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন রকমের শারীরিক সমস্যা রয়েছে এবং হরমোনাল অনেক ইমব্যালেন্স রয়েছে, যা কিনা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে হয়। তাহলে কি কি হতে পারে সেই সমস্ত কারণগুলি, কি জন্য আপনি ভাবতে পারেন যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতেও পারে। সবচেয়ে বেশি যেটা কমন দেখা যায় সেটা হলো অনিয়মিত ঋতুস্রাব। মাসিকের দিনগুলো অনেক পিছিয়ে যায়, বা অনেক ক্ষেত্রেই দেখা যায় মাসিক পুরোপুরি বন্ধ হয়ে থাকছে, শুধুমাত্র ওষুধের দিয়েই মাসিককে চালু করা যাচ্ছে, কিংবা মাসিক বন্ধ থাকছে, বা অনেকদিন পরপর হচ্ছে, হলেও কম হচ্ছে বা বেশি হচ্ছে। এই সবগুলি হলো হরমোনাল ডিস্টারবেন্সেসের অনেকগুলো পার্ট। এটা হলো সবচেয়ে কমন। এছাড়াও আসে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, অবাঞ্ছিত রোম গজিয়ে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় একটা হালকা গোফের রেখাও অনেক সময় দেখা যেতে পারে। শরীরে অনেক জায়গায় কালো কালো ছোপ আসতে পারে, যেমন ঘাড়ে, আর্মপিটসে, এসব জায়গায় হঠাৎ করে দেখা যাচ্ছে কালো কালো ছোপ তৈরি হচ্ছে। অনেকের ক্ষেত্রে একটা ফ্যামিলি হিস্ট্রিও একটা বড় কাজ করে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পিছনে। তাহলে যদি এই ধরনের কোনো রকমের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়াও একটা বড় অংশ আমাদের কাছে আসে যখন বিয়ের পরে সন্তান আসা নিয়ে সমস্যা তৈরি হয়, একটা সাব ফার্টিলিটির সমস্যা তৈরি হয়, তখনও অনেকে আসে এবং আমরা তখন ইনভেস্টিগেশন, হরমোনাল ডায়াগনোসিস এবং আল্ট্রাসাউন্ড এগুলো করে দেখতে পাই তার একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। তাহলে যদি এরকম কোনো সমস্যা থাকে খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন। রোগটাকে যদি আগে থেকে ডায়াগনোসিস করা যায় তাহলে তার চিকিৎসাটাও অনেক আগে থেকে শুরু করা সম্ভব হবে। যদি আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, ভয় পাবেন না। এটা এমন কোনো রোগ নয় যার জন্য আপনার জীবন সংশয় হতে পারে, বা এমন কোনো রোগ নয় যার জন্য আপনাকে অপারেশন করতেই হতে পারে, বা এমন কোনো রোগও নয় যার জন্য আপনার সন্তান আসবেই না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ম্যানেজমেন্টের আমরা তিনটে ভাগ আছে। তার মধ্যে একটা হলো অ্যাক্টিভ হেলদি লাইফস্টাইল, ডায়েটারি মডিফিকেশন এবং মেডিসিনস। অ্যাক্টিভ হেলদি লাইফস্টাইল কেমন? আজকের জীবনযাত্রায় আমাদের ভীষণ ঘরবন্দি জীবন হয়ে গেছে। মোবাইল, কম্পিউটার, টিভি, এগুলোর মধ্যে ঘরবন্দি জীবন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই নেই। তাহলে প্রতিদিনের কাজকর্মের মাঝখানে কমপক্ষে 30 মিনিট হাঁটার অভ্যেস রাখতে হবে। যদি আপনি জিম জয়েন করতে পারেন সেটাও ভালো। যে কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সারাদিনের কাজকর্মের মাঝখানে যুক্ত রাখতে হবে। ডায়েটারি কি মডিফিকেশন লাগবে? কার্বোহাইড্রেট কম করতে হবে, শর্করা জাতীয় খাবার, মিষ্টি, চিনি জাতীয় খাবার এগুলিকে অনেক কমিয়ে দিতে হবে। তার বদলে খাবারে রাখতে হবে প্রচুর ফাইবারযুক্ত খাবার। ফাইবারযুক্ত খাবার কি হতে পারে? শাকসবজি, ফ্রুটস, এগুলো হলো ফাইবারযুক্ত খাবার, এগুলো প্রচুর পরিমাণে খাবারে যুক্ত করতে হবে। এবার সেই অ্যাক্টিভ হেলদি লাইফস্টাইল, ডায়েটারি মডিফিকেশন, তার সাথে হলো মেডিসিনস। অনেক ক্ষেত্রে আমরা এই সমস্ত ক্ষেত্রে কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করি, আর যারা সন্তান আসার জন্য ট্রিটমেন্ট করাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা কিছু নন হরমোনাল মেডিসিন ইউজ করি, তার সাথে ডিম্বাশয়ে ডিম তৈরি করার জন্য কিছু ওভুলেশন ইন্ডাকশন এজেন্টস ইউজ করি। তাহলে এগুলো সব যদি প্রপারলি ইউজ করা হয় এবং যদি আপনি খুব তাড়াতাড়ি সজাগ থাকেন, সচেতন থাকেন, শুরু থেকে অ্যাক্টিভ হেলদি লাইফস্টাইল, ভালো হেলদি ডায়েট মেনে চলেন, তাহলে অনেকাংশেই আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে দূরে সরিয়ে রাখতে পারবো। ধন্যবাদ।